আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এমন একটা খাবারের পরিচয় করাই দেবো আপনাকে। সেই খাবারটা মাদারীপুরে একটা বিখ্যাত খাবার। আপনি যদি কখনো মাদারীপুরে বেড়াতে আসেন, এই খাবারটা যদি না খেয়ে যান তাহলে বড় কিছু মিস করে ফেলবেন। এই খাবার কিন্তু ভাই বিশেষত্ব হলো এটা কোনো হোটেলে কিনতে পাওয়া যায় না, এবং আপনি চাইলে সাথে সাথে এটা কেউ আপনাকে বানিয়ে দিতে পারবে না। এটা বানানোর জন্য, এটা তৈরির জন্য এই চাউলটা এক সপ্তাহ ধরে প্রস্তুত করতে হয়, তারপরে এই খাবারটা রান্না করা যায়। চলুন আমরা খাবারটা আপনার সাথে সবাইকে পরিচিত করে দিই। সেই খাবারটা হলো কাজির ভাত। কোন কোন এলাকায় এটাকে কাঞ্জির ভাত বলে, কোথাও আবার টক ভাতও বলে। এটা হলো সেই কাজির ভাত। এই কাজির ভাতটা হলদে কালারও করা যায়, হলুদ দিয়ে, আবার সাদাও করা যায়। আমার বাসায় আজকে সাদা করে রান্না করা হচ্ছে। এটা টক ভাত। আর সবচাইতে বিশেষত্ব হলো এই খাবারটা বিভিন্ন রকম ভর্তা দিয়ে পরিবেশন করা হয়। আর এই সমস্ত ভর্তা যদি আপনি একসাথে মিলিয়ে, এই ভাতটার সাথে মিলিয়ে আপনি মাখিয়ে খান তাহলে ভীষণ সুস্বাদু লাগবে। আপনি যদি মাদারীপুরে আসেন আর এই খাবারটা যদি না খান তাহলে কিন্তু ভাই অনেক বড় কিছু মিস করে ফেলবেন। চলেন আমরা আজকে কি কি রান্না হয়েছে সব কিছু দেখি এবং পরিচিত হই। প্রথমে দেখাই, এটা হলো কাঁচকলা ভর্তা, এটা হচ্ছে ডাল ভর্তা, চিংড়ি মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা, এটা হচ্ছে টমেটো চাটনি, এটা হচ্ছে কারকল ভর্তা, পটল ভর্তা, বরবটি ভর্তা, সিম ভর্তা, তারপরে লাউ শাক ভর্তা, বেগুন ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, আলু ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, বিলাতি ধনিয়া পাতা ভর্তা। এটা হচ্ছে খারকোল, এক পদের খারকোল পাওয়া যায় বনে বাজারে, সেই খারকোল ভর্তা। এটা হচ্ছে কাঁচামরিচ ভর্তা, চান্দা শুটকি, লইট্টা শুটকি, চিংড়ি ভর্তা এবং কালো জিরা ভর্তা। এই সমস্ত কিছু যদি একসাথে মিলিয়ে আপনি মাখিয়ে খান তাহলে অমৃতের মতো লাগবে। আর আপনি যদি মাদারীপুরে কখনো আসেন তাহলে এই খাবারটা খেয়ে যাবেন। সবাইকে এই খাবারের আমন্ত্রণ রইল।